শহর থেকে দূরে কিন্তু শহরের ছোঁয়ামাখা এমন অফবিট পছন্দ হলে চলে আসুন তিনচুলে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়োর নেক্সট ট্রিপ। যারা তিনচুলে গেছেন বা যারা যাবেন সবাই তিনচুলে দেখে এখানের কোন প্রাকৃতিক সৌন্দর্য আপনার সব থেকে ভালো লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। তিনচুলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব শুধু এলাকাবাসীর নয়, আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল তারাও যেন প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করার জন্য প্রকৃতির ক্ষতিকারক কোনো আবর্জনা যেন এখানে ফেলে না যায়। দার্জিলিং থেকে প্রায় 28 কিলোমিটার দূরে 5500 ফিট উচ্চতায় তুগদা ফরেস্টের মধ্যে তিনচুলে হলো প্রাকৃতিক সৌন্দর্যের খনি। তিনটে পাহাড় যেন তিনটে স্টোভ, আর সেখানেই এই গ্রাম তিনচুলে। তিনচুলেতে দার্জিলিং থেকে আসতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 10 মিনিট, আর এনজিপি থেকে 69 কিলোমিটার আসতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। আমি চটকপুর থেকে তিনচুলেতে এসেছিলাম, তাই সোনাদা চেকপয়েন্ট হয়ে মহলদিরাম ফরেস্টের মধ্যে দিয়ে তুরুক রোড ধরে প্রথমেই গেলাম মহলদিরাম টি গার্ডেন। এখানে শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এক আদর্শ জায়গা। তিনচুলেতে আমার দেখা 13টা সাইট সিনের ডেসক্রিপশন এই ভিডিওতে দিচ্ছি আমি। মাউন্ট কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক শোভা উপভোগ করতে করতে গিয়ে পৌঁছলাম মহলদিরাম রোডের পাশে লাতপাঞ্চার সেলপু খাসমহল। এখানে বিশাল এলাকা জুড়ে সিনকোনা গাছের চাষের এক সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যায়। নেক্সট স্পট নামথিং পোখরি। সামনে যে পাইন ফরেস্ট দেখা যাচ্ছে আর দূরে যে পাহাড় দেখা যাচ্ছে তার সামনেই নাথুলা পাস, আর তার পিছনেই চায়না। এখান থেকে একদম কাছেই অহলদারা ভিউ পয়েন্ট। এখানে অনেক হোমস্টে আছে, কিছু হোমস্টের নাম এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোমস্টে থাকার জন্য এন্ট্রির রাস্তায় ভীষণ ভিড় পেলাম। কার পার্কিংয়ের জন্য এখানে টাকা দিতে হবে, আর পার পারসন এন্ট্রি ফি 10 টাকা। একদিকে তিস্তা, মাঝখানে রঙ্গিত, আর একদম বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা। এক অপূর্ব নৈসর্গিক শোভা, বারবার দেখবার জন্য মন চাইবে। এবার এলাম ছোট মাঙ্গুয়া। মাঙ্গুয়া পাহাড়ের ওপর কমলা লেবুর চাষ আর গাছের ফাঁক দিয়ে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া এক অপূর্ব দৃশ্য। এই দৃশ্য ছবি তুলে মনের স্মৃতিতে রেখে দেওয়ার মতো। সিটং যাওয়ার পথে মংপুতে যোগীঘাট দেখা কোনোভাবে মিস করলে হবে না। এই যোগীঘাটের সুন্দর দৃশ্য মন ছুঁয়ে গেল। মংপুতে ফুড প্রসেসিং সেন্টারে সিনকোনা প্লান্টেশন সেন্টার তৈরি হচ্ছে বেশ বড় করে। এখানের এক স্থানীয় একজনের সাথে কথা বলে এই সম্পর্কে বিস্তারিত জানলাম। ये सिंकोना प्लांटेशन का अंदर ये जो नए भवन ये तैयार हो रहा है, रहेगा क्या? ये पार्क की तरह बन रहा है। और पार्क की तरह? अच्छा अच्छा अच्छा। यहाँ पे जो सिनकुना का जो मेडिसिन जो भी सिनकुना प्लांटेशन में जो भी बनता है ना मैडम, जैसे वो खेती करते हैं सिनकुना का, वैसी तरह से कोई शायद वो हो सकता है प्लांटेशन क्या बोलते हैं मेडिसिन का ही वो करना। अच्छा अच्छा अच्छा। पोजीशन तो बहुत अच्छा है इसका। वो दिख रहा है वो कालिम्पोंग है। कालिम्पोंग कौन सा? वो जो अच्छा अच्छा कालिम्पोंग है। वो ये जहाँ पे धूप है, हाँ वो धूप है, वो कालिम्पोंग है। और ये जो दिख रहा है आपका तगदा
तगदा बोलते हैं उसको। अच्छा तगदा बोलते हैं। 3 चूल्हे। अच्छा ये तक है। আমি যেহেতু চটকপুর থেকে এসেছিলাম তাই সাইট সিন দেখতে দেখতে এসে 3 মাইল হয়ে আমার 3 চুলের হোমস্টেতে এলাম। রাই রিসোর্ট। আমি 3 চুলেতে ছিলাম রাই রিসোর্টে। রাই রিসোর্টে আমার রুম। আমার এখানের সবথেকে ভালো লেগেছে বিছানায় শুয়ে বসে কাঞ্চনজঙ্ঘা দেখাকে এনজয় করা। মিস্টার অজিত রায়ের মেসি এত ভালোবেসে ফেলে ট্যুরিস্টদের, সেটা আপনারা ওখানে না গেলে বুঝতে পারবেন না। ব্যালকনিতে বসে সূর্যোদয় সূর্যাস্ত দেখার স্মৃতি সারা জীবন মনে থাকবে আমার। নেক্সট দিন সকালে বাকি স্পটগুলো দেখতে বেরিয়ে শুরুতেই এক সুন্দর ব্যাপারে সাক্ষী থাকলাম। সেদিন ম্যারাথন হচ্ছিল ওখানে। এটা আমার স্মৃতির পাতায় সারা জীবন সংযোজন করে রাখব। লাপচু রোডের পাশে গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ। 3 চুলের সাইট সিনগুলোর মধ্যে সিকিম গ্যাংটক রোডের পাশে তুগদা ফরেস্টের মধ্যে লামাহাট্টা ইকো পার্ক অবশ্যই অন্যতম আকর্ষণ। এখানে একটা স্যাক্রেড পন্ড আছে, এটা দেখার জন্যই ছোট একটা ট্রেক করে ভিউয়ার্সরা এখানে আসবেন। পেশক টি গার্ডেন এবার দেখার পালা। নেক্সট ভিউ পয়েন্ট ঋষি রোডের ধারে দেখা লাভার্স মিট পয়েন্ট। উপর থেকে তিস্তা আর বাঁদিক থেকে রঙ্গিত এসে মিশেছে তিস্তা ভ্যালি ফরেস্টের মধ্যে। বারামাংওয়াতে টাকলিং রোডের পাশে নির্মল ফার্ম অর্গ্যানিক জুস তৈরির নিজস্ব ফ্যাক্টরি।
এখানের পিওর অরেঞ্জ জুসের স্বাদ অবশ্যই কিন্তু আপনারা একবার নেবেন। তুগদা ফরেস্টের মধ্যে আর এক দ্রষ্টব্য স্থান হলো তিনচুলে মনাস্ট্রি। এখানে শান্ত পরিবেশ মুগ্ধ করবে। রায় রিসোর্টের ওপরে একটা ভিউ পয়েন্ট আছে। এখানে দার্জিলিং, সিকিম, কালিম্পং, নামচি পাহাড়ের 360 ভিউ অসাধারণ লাগবে। বিদায় বেলায় মিসেস অজিত রায়ের তরফ থেকে এইভাবে ফেয়ারওয়েল জানানো আমার কাছে ছিল সত্যি আনএক্সপেক্টেড। ফেরার সময় মেসির মৌন দৃষ্টি দেখে আমার চোখের কোণে জলকে রুখতে পারিনি। নেক্সট ভিডিওতে আর এক নতুন জায়গার ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে হাজির হব। টিল দেন, বাই।